নতুন আইফোন, নতুন স্যামসাং ফোন, নতুন হুয়াই ফোন, নতুন গুগল ফোন, নতুন ওপ্পো ফোন, নতুন ভিভো ফোন। আরে ভাই একটু থামুন। নতুনের ভিড়ে না হারিয়ে যে একটু চিন্তা করুন। আপনি হাতে থাকা যে ফোনটি এখন আপনি ব্যবহার করছেন, এটি কি আপনার জন্য যথেষ্ট নয়? আর যে নতুন ফোনটি আপনি কিনতে যাচ্ছেন, সেটা কি আসলেই আপনার প্রয়োজন? নাকি আপনি তার হাতে দেখছেন, আপনার বন্ধুর হাতে দেখছেন, আপনার ভালো লাগছে, ভাবতেছেন এই ফোনটা আমার কাছে থাকলে সবাই একটু আমাকে আলাদা চোখে দেখবে, আমাকে একটু আলাদা মর্যাদা পাবো আমি, আমার একটু ভ্যালু আরও বাড়বে। আসলে ভাই এরকম চিন্তা, আকাশ কুসুম চিন্তা করে আপনার ফ্যামিলিকে প্রেশার দেয়া বা আপনার অনেক কষ্টে উপার্জিত টাকাগুলো যেগুলো আপনি সেভিংসে রাখছেন, এগুলোকে খরচ করে ফেলছেন এবং ফোন কেনার পরে দেখতেছেন যে আরে ভাই আমি যে ফোনটা আগে ব্যবহার করতাম এই ফোনেতে সেমই সব কিছু। আপনার হাতে থাকা ফোনটাতে কিন্তু আপনি সবই করতে পারছেন। কিন্তু তারপরেও আপনাকে নতুন ফোনটা কিনতে মন চাচ্ছে। আর হ্যাঁ, এখানেই বড় ফোন কোম্পানিগুলো সবথেকে বেশি ইনভেস্ট। সেটা হলো মার্কেটিং। তারা একটা নতুন ফোনের এমনভাবে মার্কেটিং করে যে আপনারটা দেখে মনে হবে আপনার হাতে থাকা ফোনটি একদমই বেকার। যা কিছু ভালো তার সবই আছে নতুন ফোনটাতে। এটাও চিন্তা করে দেখুন যে গত বছর বা তার আগের বছর ফোন কোম্পানিগুলো আপনার হাতে থাকা ফোনটির এভাবে মার্কেটিং করেছিল। আর যেটা দেখে আপনার ভালো লেগেছিল বিধায় আপনি ফোনটি কিনেছেন। আসলে ১ বছর পরে যখন নতুন একটা ফোন আসে সেখানে খুব একটা ডিফারেন্স বা খুব একটা আপডেট থাকে না। ১৯-২০ এরকম ১৮-১৯-২০ এরকমের মধ্যে একটা তারা আপগ্রেড করে। খুব একটা আহামরি আপডেট না। সো আমি বলব আপনার হাতে থাকা ফোনটিকে আপনি যদি ফিজিক্যাল ড্যামেজ না হয়ে থাকে, যদি কোনো প্রবলেম না থাকে, এটা আপনি নির্দ্বিধায় চালান এবং ফোন কেনার জন্য পারফেক্ট একটা সময় আসুক। দেখা যাচ্ছে আপনার ফোনটি পুরাতন হয়ে গেছে, স্লো হয়ে গেছে, ৫ বছর চালাইছেন, তখন একটা ফোন আপডেট করবেন। আর যদি আপনি ওয়েলদি হন, শর্ট ফোন চেঞ্জ করা সেটা আলাদা ব্যাপার।